এমন চাটা চাটে, দাজ্জালের মতন চাটে। আরেকজন তৈরি হয়েছে নুরুল হক নূর, আরেকজনের নাম হলো জুনায়েদ সাকি। এই নব্য যারা ইনুম্যানর আছে, যারা জনতার উপর নতুন করে গাদ্দারি করেছে, বুঝতে পেরেছে জনতার ভোট দিয়ে পার্লামেন্টে যাওয়া যাবে না। একটু প্রধানমন্ত্রীর পা যদি প্রতিদিন একটু চষা যায়, তাইলে হলো সচিব হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, বড় বড় পদ পাওয়া যাবে। আমরা কসম করে বলছি, বাংলাদেশের কোন টাকা পদ দিয়ে যারা আমরা সংস্কারের পক্ষে আছে, আমাদেরকে কেউ কিনতে পারবে না। জনগণের মধ্যে আমরা থাকব। আমরা তাদেরকে বলেছি 5 তারিখের আগে, প্রিয় বিএনপির ভাইরা, এনসিপি, জামাত, বিএনপি 5 তারিখে কোনো দল ছিল না। সেই দিন রাজপথে একটাই দল ছিল, সেই দিন দলের নাম ছিল বাংলাদেশ। যেই দল বাংলাদেশের সংস্কারের জন্য ছিল, যেই দল বাংলাদেশের আজাদির জন্য ছিল, সেই দলের সিপাহ সালার ছিল শহীদ ওসমান হাদি। আমরা আজাদির লড়াই চালিয়ে যাব শহীদ ওসমান হাদির অনুসারী হয়ে। 5 মাস হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী এসে বলেছিল যে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করা হবে। ওনার কবর জিয়ারত করলো। কি যে প্রতারণার শিকার আমরা হয়েছি। চুপ চুপ করে থাকে, ভদ্র বেশে থাকে, বিশ্বাস করেছি। অন্তরে যে এত বিষ, এতদিন আমরা টের পাইনি। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টা পাল্টা বলবা। যদি এটাতে 100 মার্ক পাও, তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দেব। 100 মার্ক অর্জন করেছে। এখন প্রত্যেক দিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। আরেকটা আছে, আমরা ব্যবসা করে, ব্যবসা করা খারাপ না।